আপনি কি ঈদের দিন জর্দার সময় রান্না করবেন? তাহলে দাঁড়ান, পুরো রেসিপিটা দেখে যান। জর্দার সময় রান্না করতে গেলে পানি হয় কম হয়ে যাবে, না হয় বেশি হয়ে যাবে। এতটা বেশি হবে একদম দলা দলা কাদা কাদা হয়ে গেছে। আপনার ঈদের মুডটাই নষ্ট করে দিবে এই একটা জর্দার সময় রান্না করতে গেলে। এরকমটা করার দরকার নেই। শুধুমাত্র একটু ঝালাই করে নেন ঈদের আগেই। এরকম ঝরঝরে রেশমি একটা সেমাই আপনিও রান্না করতে পারবেন। একদম পানির মতো সহজ নিয়মে আজকে আপনাদের দেখিয়ে দিব। যে কখনো কোনোদিনও সেমাই রান্না করেননি, সেও একদম সঠিক মেজারমেন্টে আজকের এই রেসিপিটা যদি ফলো করে ঈদের আগেই একদিন ট্রায়াল হিসেবে রান্না করে নেন, দেখবেন একদম পারফেক্টভাবে আপনিও শিখে যেতে পারবেন। চলেন, ঈদের দিনের সুন্দর একটা জর্দা সেমাই কে না চায় রান্না করতে। যারা খেতে পছন্দ করেন এই জর্দা সেমাইটা, তারা একদম তুড়ি মেরেই আজকের এই রেসিপিটা ফলো করলে রান্না করতে পারবেন। তো প্রথমেই দেখেন এখানে আমি এই যে লাল লাল লম্বা লম্বা সেমাইগুলো যেগুলো থাকে, এগুলোর আসলে অরিজিনাল কি নাম আমি জানি না, তবে আমাদের এদিকে লম্বা লাল সেমাই বলে। এক একটা কোম্পানির এক এক রকম হয়। তো যাই হোক, আমি একটা কোম্পানি নিয়েছি। এরপরে দেখেন আমি প্যাকেটের অর্ধেকটা সেমাই এখানে নিয়েছি। মানে পুরো প্যাকেটে যতটুকু সেমাই থাকে তার থেকে আমি অর্ধেকটা সেমাই এখানে হাত দিয়ে 1 ইঞ্চি পরিমাণ করে ভেঙে নিয়েছি। এরপরে এখানে 1 চা চামচ দিয়েছি ঘি। ঘির মধ্যে এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ আমি আমার পরিমাণ মতো কেটে নিয়েছি, কেটে হালকা করে একটু ভেজে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়ার পরিমাণ একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই। আবার যদি মনে করেন যে আমি দিবই না, আমার হাতের কাছে নেই, না দিলেও চলবে। তো নারকেল কোড়াটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো নারকেলটা দিয়েও হালকা করে সব কিছু ভেজে আমরা তুলে নিয়েছি। আবারও আমরা এক প্যানের মধ্যে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘির মধ্যে যে ভাঙা সেমাইগুলো রেখেছিলাম সেগুলো সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব। ভাজা যাতে অতিরিক্ত না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। অতিরিক্ত হয়ে গেলে কালারটাও নষ্ট হয়ে যাবে, আবার খেতেও ভালো লাগবে না। হালকা করে একটু ভেজে নেবেন, যখন দেখবেন যে মচমচে হয়ে গেছে একদম পুরো, তখন দিয়ে দিবেন চায়ের কাপের 1 কাপ পানি। দেখেন এখানে আমি চায়ের কাপ দিয়ে দেখিয়েছি, কারণ প্রত্যেকটা বাড়িতেই না এই চায়ের কাপ আছে। মেজারমেন্ট কাপ সবার বাড়িতে নাও থাকতে পারে। তো চায়ের কাপ প্রত্যেকের বাড়িতেই আছে। আপনারা নর্মালি যে আমরা চা খাই বাসায়, সেই চায়ের কাপের 1 কাপ পানি দিয়ে দিবেন। আর আমি এখানে ডাল বাটার যে চামচ থাকে আমাদের প্রায় প্রত্যেকের বাসাতেই, গোল চামচগুলো, সেই গোল চামচের 1 চামচ চিনি দিয়েছি। এতে আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। আপনি যদি মিষ্টি আরও বেশি খেতে চান, সেই ক্ষেত্রে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিবেন। পানিটা দেওয়ার সাথে সাথেই চিনিটা অ্যাড করে দিবেন। এরপরে দেখেন হালকা করে একটু মিশিয়ে নিয়েছি পানি চিনি। চিনিটা গলে গেলেই এটা আমরা ছড়িয়ে জাস্ট উপর থেকে যে বাদাম, কিশমিশ এগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একদম চুলার আঁচ যতটা লো করা যায় ততটা লো করে জাস্ট 2 মিনিট, বেশি না, 1.5 থেকে 2 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে দিবেন। এরপর ঢাকনা তুলে নেবেন। ব্যাস, নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। আপনার জর্দার সময় রান্না করা শেষ। দেখে কি একবারও মনে হচ্ছে যে এটা একেবারে কঠিন? একদমই নয়, পানির মতো সহজ। শুধুমাত্র পানির ওই পরিমাপটা ঠিক রাখবেন। যদি পুরো প্যাকেটের সেমাইটা দেন তাহলে 2 কাপ দিবেন পানি, ওই যে চায়ের কাপের। আর যদি অর্ধেকটা দেন তাহলে 1 কাপ দিলেই হয়ে যাবে। দেখেন আমি কিন্তু এটা কাঁটা চামচ দিয়ে একটুও ছাড়াইনি। একদমই একটার সাথে আরেকটা লেগে যায়নি। এতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। না কাঁচা রয়েছে, না বেশি হয়ে গেছে। একদম ঝরঝরে নুডলসের মতো একেবারে রেশমি একটা সেমাই হয়ে গেছে। তো এরকম পারফেক্ট একটা জর্দার সেমাই কিন্তু আপনিও রান্না করতে পারবেন যদি আমার এই রেসিপিটা ফলো করেন। আর যদি ভালো লেগে যায় যে হ্যাঁ, সত্যি এটা ভালো হবে রান্না করতে, মানে সহজ মনে হচ্ছে, তাহলে ঈদের আগেই না একদিন ট্রায়াল হিসেবে এটা আপনি বাসায় রান্না করে দেখবেন। আমার তো মনে হয় এই জর্দার সেমাই রান্না করার পর আপনি নিজেই অবাক হবেন যে কী করে এতটা পারফেক্ট হলো। এতদিন তো পারিনি। তো যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন যাতে ঈদের আগেই সবাই একটু দেখে ঝালাই করে নিতে পারে।